আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাই কেক রেসিপি। আর এই কেক এতটাই পারফেক্ট হয় যে মনেই হবে না যেটা বাসায় তৈরি না দোকানের কেনা। এই কেক বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রাই কেক তৈরির জন্য প্রথমে আমি একটি বাটিতে 4টি ডিম নিয়ে নিব। আর এই ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই। তবে খেয়াল রাখবেন ডিমগুলো যেন নর্মাল টেম্পারেচারে থাকে। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে সামান্য একটু বিট করে নিব। এবার ডিমগুলোর সাথে দিয়ে দিব 1.5 কাপ চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। আর চিনিগুলো একবারে না দিয়ে কয়েক ধাপে দিয়ে বিট করে নিব। আমি ততক্ষণে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশে যায়। এখানে আপনারা গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের সাথে চিনিগুলো খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করিনি, তাই একটু বেশি সময় লেগেছে। তবে 7-8 মিনিট বিট করে নিলেই চিনি মিশে যাবে। আমার বিট করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন ডিমের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব 1 কাপ তেল ও 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। তেল ও ভ্যানিলা এসেন্স দিয়ে বেশি বিট করে নেওয়ার দরকার নেই। এখানে শুধু 4-5 সেকেন্ড বিট করে নিলেই হবে। এবারে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। শুকনো উপকরণগুলোর মধ্যে আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপের একটু বেশি ময়দা নিয়েছি। আর নিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে আমি একটি স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। আর ময়দাগুলোকে 2 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের ব্যাটার খুব ভালো হয়। শুকনো উপকরণগুলোকে চেলে নিয়ে আমি যে চিনি ও ডিমের মিশ্রণ করে রেখেছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখানে যদি আপনারা একবারে শুকনো উপকরণগুলো মিশাতে যান তাহলে শুকনো উপকরণগুলো ভালোভাবে না মিশে কোনো কোনো জায়গায় দলা পেকে থাকতে পারে। এতে করে কেকের ব্যাটার একদমই ভালো হবে না, আর এর ফলে কেকও ভালো হবে না। তাই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমার কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটার দেখে বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। এখন কেক তৈরি করে নিব। আর কেক তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি 4 কোণা মোল্ড নিয়েছি। আর মোল্ডের নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি মোল্ডের ভেতর ব্যাটার দিয়ে দিব। আর এখানে আমার অনেকটাই ব্যাটার তৈরি হয়েছে, তাই মোল্ডে দেওয়ার পরও কিছুটা ব্যাটার বেঁচে যাবে। সেই ব্যাটারগুলোকে আমি ছোট আরেকটি মোল্ডে নিয়ে আরেকটি ছোট কেক তৈরি করে নিব। ব্যাটার দেওয়ার পর মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে নিয়ে ভেতরের বাবলগুলো বের করে দিব। আমি ইলেকট্রিক ওভেনে কেকটি তৈরি করে নিব। ইলেকট্রিক ওভেনের তাপমাত্রা 170 ডিগ্রি রেখে 30 মিনিট আমি বেক করে নিব। আমার কেক বেক করা হয়ে গেছে। আর কেক বেক করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একটি ট্রেতে নিয়ে নিয়েছি। এবারে যেহেতু আমি এটিকে ড্রাই কেক তৈরি করব, তাই কেকটিকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। এই কেকটিকে আপনারা চুলাতেও তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। এই কেক কিন্তু এভাবে খাওয়া যাবে। আমি যে ছোট আরেকটি কেক তৈরি করেছিলাম সেই কেক এমনিতে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। আর যেহেতু আমি আজকে ড্রাই কেক তৈরি করে দেখাবো, এটিকে এভাবে প্রসেস করে নিচ্ছি। আমি কেকের স্লাইসগুলো মিডিয়াম সাইজ করে রেখেছি, এর চাইতেও একটু পাতলা করলেও করতে পারেন। এবার যে কাজটি আমি করব, এই কেকের পিসগুলোকে আমি ওভেনের গ্রিলে এভাবে সাজিয়ে দিব। আর কেকের পিসগুলোকে সাজিয়ে দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, একটু ফাঁকা ফাঁকা করে কেকের পিসগুলো সাজাতে হবে, যাতে করে কেকের চারিদিকে হিট খুব ভালোভাবে লাগতে পারে। কেকগুলো সাজিয়ে নেওয়ার পর আমি আবারও ইলেকট্রিক ওভেনে 130 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট বেক করে নিয়েছি।
তবে কেকের স্লাইস যদি আরেকটু চিকন করা হয় তাহলে 30 মিনিটের মতো সময় লাগবে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এই ড্রাই কেক তৈরি করে কিন্তু মাসখানেক পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।